নমস্কার, আমি শ্রীপর্ণা। আজকে আমি মূলত একটি ডেমো দেখাবো পরিবেশের উপর। ডেমোটিতে আমি সবটা কভার করার চেষ্টা করেছি বলে একটু লম্বা লাগতে পারে। আপনারা প্রয়োজন অনুযায়ী কেটে নেবেন বা কিছুটা সেটে নেবেন এবং তৈরি করবেন আপনাদের এক্সপেক্টেড দিয়ে একটা দারুণ ডেমো। ইম্পর্টেন্ট হতে চলেছে ভিডিওটা, তাই সবার আগে ভাই একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও এবং অবশ্যই সবশেষে অনেক অনেক শেয়ার করো। চলুন শুরু করা যাক। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে কিন্তু আমরা পড়াশোনা করব না, আজকে একটা মজার অ্যাক্সিডেন্টের গল্প বলবো। হ্যাঁ গো, অ্যাক্সিডেন্ট কিন্তু মজাদার। আচ্ছা, কালকে যখন আমরা মিড ডে মিল খাচ্ছিলাম তখন বাইরে কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির ফোঁটাগুলো কিরকম দেখতে হয়? গোল গোল দেখতে হয়, তাই না? গোলাকার দেখতে হয়। এবার আমরা মেঘ পড়তে গিয়ে জলীয় বাষ্পর কথা পড়েছিলাম, মনে আছে তো? তা এই বৃষ্টির ফোঁটা, ছোট্ট ছোট্ট ফোঁটা, সেই জলীয় বাষ্পের উপর এরকম ভাবে বসে ভেসে ভেসে বিশ্রাম নিচ্ছিল বৃষ্টির শেষে। এমন সময় এইটা কি বলো? হ্যাঁ, সূর্য। সূর্য ইংরেজি কি বলো? সান। সূর্য থেকে একটা জিনিস ভু করে গাড়ি নিয়ে আসছিল, কি বলো তো? হ্যাঁ, আলো। কি রঙের আলো? সাদা রঙের আলো। ঠিক বলেছো। এই আলোটা বললো, আরে সরে যা, এক্ষুনি তো ধাক্কা লাগবে। কে শোনে কার কথা? গিয়ে যেই না ধাক্কা মারলো, ব্যাস অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর অ্যাক্সিডেন্ট হলে কি হয়? ভাঙচুর হয়। ঠিক সেইভাবে সাদা রং ভেঙে এই দিক ওই দিক বিভিন্ন কোণায় কি হলো? ছড়িয়ে গেল। আচ্ছা বলো দেখি, যে এইগুলো কিরকম দেখতে? হ্যাঁ, ধনুকের মতো দেখতে। ঠিক। আর এই ধনুক কার কাছে থাকে? রামের কাছে ছিল রামায়ণে। তাই জানো তো, এটাকে বলে রামধনু। আর এই যে সাদা রংগুলো ভেঙে কিসের বর্ণালী তৈরি করে জানো? বিভিন্ন রঙের আলোর। তাই এই রামধনুকে আবার অনেকে বলে কি বলতো? রংধনু। আবার অনেকে ইন্দ্রধনুও বলে। তাহলে আজকে আমরা কি নিয়ে পড়বো? রামধনু নিয়ে পড়বো। কে কে রামধনু দেখেছো? আকাশে হাত তোলো তো। আরে বাবা, অনেকেই তো দেখেছো। ভেরি গুড। এবার বলো দেখি, এই যে এতগুলো রং, সেটা কি কেউ গুনেছো? কটা থাকে? পাঁচটা। আচ্ছা, কি কি থাকে বলো দেখি নিচে? আচ্ছা, নিচে থাকে একদম বেগুনি, তারপরে নীল, আচ্ছা খুব ভালো, তারপরে সবুজ, ও তাই, তারপরে হলুদ, ঠিক বলেছো। আর কি থাকে? লাল। এই কটা থাকে না? একটু ভুল হয়েছে। কে দেখেছে আরো ভালো করে? হ্যাঁ, নীল আর সবুজের মাঝখানে আর একটা রং থাকে, সেটা হলো আকাশি রং। এটাই। আরো একটা আছে, ঠিক। হলুদ আর লালের মাঝখানে কি থাকে বলো? কমলা। তাহলে কটা রং হলো? 7টা রং। কিন্তু এই যে তোমরা ভুলে যাচ্ছিলে, সেই ভুলে যাওয়া যাতে আর না হয়, তাই তোমরা প্রত্যেকটা রঙে শুধু যদি প্রথম অক্ষরটুকু রাখো, তাহলে একটা জিনিস তৈরি হয়। নিচ থেকে পড়বে কিন্তু, কি? বেনিয়া সহ কলা। হ্যাঁ, এইটা মনে রাখলে কি রংগুলো মনে থাকবে। আর জানো তো, রামধনুকে বেনিয়া সহ কলাও বলে। ইংরেজিতেও কিন্তু এরাও একটা নাম আছে। আগে বলো দেখি, বেগুনিকে ইংরেজিতে কি বলে? ভায়োলেট। তাহলে ভি নিলাম। নীল না গো, ব্লু না, শুনে নাও। নীল হচ্ছে ইন্ডিগো, আই নিলাম। আর ব্লু যেটা বলছিলে, সেটা হচ্ছে আকাশের ইংরেজি নাম। সবুজ কি হয়? ভেরি গুড, গ্রিন। হলুদের ইয়েলো, কমলার অরেঞ্জ, আর লাল তো সবাই জানে রেড, তাই তো? তাহলে একেও নিচ থেকে পড়ো। কি হলো দেখো তো? ভিপজিওর। ইংরেজিতে রামধনুকে বলে ভিপজিওর। আর একটা কি বলে? ছোট্টবেলায় পড়েছিলাম, বলো বলো বলো। হ্যাঁ, রেইনবো বলে, তাই না? রেইনবো বলে, এটা তো আমরা আগেই পড়েছি। এবার বলো তো, এই যে দুপুরবেলা মিড ডে মিলের পরে যখন সূর্য থাকে কোন আকাশে? হ্যাঁ, পশ্চিম আকাশে। আর ঠিক তার উল্টো দিকে হয়ে গেল কি? রামধনু তৈরি। তাহলে বলো, এটা পশ্চিম হলে এটা কি হবে? পূর্ব আকাশে। কোন সময় হলো? বিকেল বেলা হলো, তাই তো? আচ্ছা, এবার আমরা একটা সুন্দর গান গাইবো, আর আমি আর একটা মজার কথা বলবো তোমাদের, ঠিক আছে? কি গান বলো তো? তোমরা শিখেছো, আমার সাথে সঙ্গে গাও।
লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে। আই 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 রে ছুটে দেখবি যদি আই, নতুন সে এক খেলা রে। রামধনু দেখবি তোরা আয়, বৃষ্টির পরেতে দেখা যায়। 7টি রঙের আলোর ধনুক ওই আকাশের গায়। আচ্ছা, এই যে ছবিটা আমরা এঁকেছি, এই যে দাগ, অর্থাৎ যে দাগের পরে আকাশ শেষ হয়ে যায়, আকাশ কি সত্যি শেষ হয় না? আমরা ধরে নিই এই দাগটাকে কি বলে বলো? হ্যাঁ, দিগন্ত রেখা। তাহলে একটা কথা শুনে নাও, রামধনু আসলে কিন্তু গোল হয়, জানো তো? ঠিক এরকম গোল হয়, 7টা রং গোল করে থাকে। কিন্তু ওই যে আমরা তো পুরোটা দেখতে পাবো না, তাই এই হলো আমাদের দিগন্ত রেখা বা দিকচক্র রেখা। তাই জন্য আমরা রামধনুকে ধনুকের মতো দেখি। তাহলে মনে থাকবে তো? ভেরি গুড। পরের দিন কিন্তু আমরা এই রামধনু নিয়ে আরো মজার আলোচনা করব। আর আজকে শিগগির শিগগির রং পেন্সিল বের করো আর খাতায় এঁকে ফেলো সুন্দর সুন্দর রামধনু। যার যারটা ভালো হবে তাদের আঁকা এই ঘরে আমি কি করব? আটকে রাখবো। ঠিক, চলো টাটা।